কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা অনেক্সবেটের ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে খুব সহজে আপনি খুব সেফলি 1 মিনিটে ডিপোজিট এবং 2 মিনিটে আপনি আপনার টাকা উইথড্র করতে পারবেন। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, আপনার লাইফে অনেক্সবেটের কোনো প্রবলেম হবে না। আমি যেভাবে দেখাবো এভাবে অ্যাকাউন্ট খুলবেন। আর যেই জিনিসগুলো বলবো সেভ করে রাখার জন্য এই জিনিসগুলো সেভ করে রাখবেন। আপনার অ্যাকাউন্টে যদি কোনো দিন ডিপোজিট উইথড্র প্রবলেম হয়, তাহলে আমাকে বলবেন যে ভাই আমার অ্যাকাউন্টে ডিপোজিট উইথড্র প্রবলেম হয়েছে, আমি আপনার টাকা ভরে দেব। তো ফার্স্টে চলুন কিভাবে অনেক্সের অ্যাপ ডাউনলোড করবেন, ইনস্টল করবেন সব দেখাবো। তো ফার্স্টে আপনারা আপনাদের ফোনে একটা অ্যাপ দেখতে পারবেন ফোনে, সেটা হচ্ছে ক্রোম নামে। এই যে এইরকম ক্রোম, এই একটা অ্যাপ দেখতে পারবেন, এটা হচ্ছে গুগল ক্রোম। এইটা ওপেন করবেন। এইটা ওপেন করার পর হচ্ছে সার্চ করবেন, এখানে কী লিখে সার্চ করবেন? ওয়ানএক্স বেট ডাউনলোড। এইটা লিখে সার্চ করলে এরকম দেখবেন কতগুলা লিঙ্ক চলে আসবে। এই যে কোনো একটা লিঙ্কে ঢুকবেন। এখন হচ্ছে আপনারা দেখবেন ফোন দিয়ে ফোনের যারা ডাটা ইউজ করেন তারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকাইবে না, বিভিন্ন লিঙ্কে। সো আপনি যদি না ঢোকায় ওয়াইফাই দিয়ে ইউজ করবেন। ওয়াইফাই দিয়ে ইউজ করলে এগুলোর সব কয়টা অ্যাপেই লিঙ্কে আপনাকে ঢুকাবে। তো এগুলো যে কোনো একটা লিঙ্ক থেকে ঢুকবেন, ঢুকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো দেখেন এই যে আমি একটা লিঙ্কে ঢুকছি, এখানে দেখেন এই যে অ্যান্ড্রয়েড, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। এই যে অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম আমি, অ্যান্ড্রয়েডে ক্লিক করলে এই অ্যাপটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনি এই ওয়েবসাইট থেকে বা অন্য ওয়েবসাইট থেকে যে কোনো ওয়েবসাইটে আপনি যেগুলো ঢুকলে যে গেট ডাউনলোড, এই যে এগুলোতে ঢুকে এগুলো যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করলেই হবে। এই যে এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড অ্যান্ড্রয়েডের জন্য ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ডাউনলোড এনিওয়ে আমি ডাউনলোড দিলাম। এভাবে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা হচ্ছে অ্যাপটা ইনস্টল করবেন। অবশ্যই ওয়াইফাই দিয়ে চেষ্টা করবেন। ওয়াইফাই দিয়ে চেষ্টা করলে দেখবেন খুব দ্রুত ডাউনলোড হবে আর সব ওয়েবসাইটে আপনাকে ঢুকাবে। তো তার জন্য আপনারা ওয়াইফাই দিয়ে চেষ্টা করবেন। তো দেখেন আমার অ্যাপটা কিন্তু দেখেন এখানে ডাউনলোডিং 12 সেকেন্ডার, তো মোটামুটি 20-25 সেকেন্ড লাগে অ্যাপটা ডাউনলোড হইতে। তো দেখেন আমার অ্যাপটা কিন্তু অলরেডি অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর আপনারা ইনস্টল করবেন। কীভাবে ইনস্টল করবেন যারা না বোঝেন তাদের জন্য ক্লিয়ার করা। অ্যাপের উপরে ক্লিক করবেন, ইনস্টল। তো এভাবে ইনস্টল দিবেন। পারমিশন চাইলে পারমিশন অ্যালাউ করে দিবেন। একদম ইজি ব্যাপার। তো দেখেন আমি ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাপটা যখন ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে তখন অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পর সো আমরা একটু ওয়েট করি, একটু টাইম লাগে অ্যাপটা ওপেন হইতে। তো দেখেন অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো অ্যাপটা ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে একটা অপশন দেখতে পারবেন রেজিস্ট্রেশন। আপনাদের যদি আগের আইডি থাকে ওই অ্যাকাউন্ট লগ আউট করে দেবেন। লগ আউট করে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আর আমি আপনাদেরকে বলি নতুন পুরাতন আইডি কোনো ফ্যাক্ট না, আপনাদেরকে হচ্ছে সঠিক নিয়মে আমি যেভাবে দেখাবো এইভাবে যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট খোলার দরকার নেই। বাট আমি যেভাবে দেখাইবো এভাবে যদি না খোলা থাকে তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করে আমি যেভাবে দেখাইতেছি এইভাবে খুলবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর একটা অপশন দেখতে পারবেন উপরে অন ক্লিক। এই যে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, এইটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে প্রোমো কোড। তো এখানে আপনারা প্রোমো কোডটা লিখবেন। কী প্রোমো কোডটা লিখবেন? আমাদের অফিসিয়াল প্রোমো কোড সব বড় হাতে লিখবেন, NTT2023। দেখেন NTT2023, এই প্রোমো কোডটা আপনারা হচ্ছে এখানে বসাবেন। দেখেন আমি প্রোমো কোডটা লিখে দিচ্ছি NTT2023। এই প্রোমো কোড যদি আপনি বসান তাহলে আপনারা ক্যাশব্যাক পাবেন। কীরকম ক্যাশব্যাক পাবেন? ধরেন আপনি 10,000 টাকা ক্রিকেটে বাজি ধরলেন, আপনি হাইরাই গেলেন, তো তখন আপনি একটা ক্যাশব্যাক পাবেন। সেটা হচ্ছে একটা কোড পাবেন, সাথে সাথেই $30 কোড, মানে 30%, প্রায় 3,000 টাকার একটা কোড পাবেন। সেই কোডটা যদি আপনি কোনো দল ধরেন আপনি আবার 8-10,000 টাকা জিততে পারবেন।
ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে প্রো। আর যারা ক্যাসিনো গেম খেলেন তারা যদি হেরে যান তাহলে 25% ক্যাশব্যাক পাবেন। ধরেন আপনি 10,000 টাকা হারছেন, 24 ঘন্টা পরে আপনি 2,500 টাকা ক্যাশব্যাক পাবেন। আর অবশ্যই 25% ক্যাশব্যাক তাদেরই পাবেন যাদের অ্যাকাউন্ট হচ্ছে ভিআইপিতে থাকবে। নর্মালি যদি ডায়মন্ড ডুইমন্ডে থাকে তাহলে 5%, 7%, 8%, 10%, 11% এরকম লেভেল আছে। তো এই প্রোমো কোডটা বসাবেন, প্রোমো কোডটা বসাইলে ফার্স্ট ডিপোজিটও বোনাস পাবেন। তারপর এই যে এটাতে টিকমার্ক দিবেন, টিকমার্ক দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তো আসলে হচ্ছে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। এটা আই এম নট রবট। তো এইভাবে বাস, দেখেন এখানে বাস লেখা আছে, আমরা এখান থেকে বাস সিলেক্ট করে এটা এভাবে ভেরিফাইড করে দেবো। বাস মোটরসাইকেল যেটা আসবে, আপনারা যদি এইটা না পারেন তাহলে আপনারা আমাকে ইনবক্সে ভোটার আইডি কার্ড পাঠিয়ে দিবেন, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে দেব। ঠিক আছে? আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারেন, আমরা 100% ট্রাস্টেড। এভাবে আপনি সিলেক্ট করে ভেরিফাইড করে নেবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে ভেরিফাইডটা করে নিচ্ছি। তো দেখেন আমারটা হচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। আর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু দেওয়া আছে। তো আপনি অবশ্যই এটার একটা স্ক্রিনশট রাখবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ডের। এই হচ্ছে প্রথম স্ক্রিনশট, এটা কিন্তু আপনাকে মাস্ট বি রাখতেই হবে। আপনি যদি এটা না রাখেন তাহলে আপনি আপনার অন্য ফোনে বা এই ফোনেই যদি লগ আউট হয়ে যায়, আপনাকে অ্যাকাউন্ট থেকে বের করে দেয়, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। তো এরকম আসলে এটা নেক্সট দিবেন, নেক্সট দিয়ে অ্যাকাউন্টে ঢুকে যাবেন। তো আমরা নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছি। তো এখন তো আমাদের হচ্ছে অ্যাকাউন্ট খোলা হয়েছে। তো এখন কিভাবে ভেরিফাইড করব? ভেরিফাইড করার জন্য এই যে এইখানে ক্লিক করবেন, আমি যেভাবে দেখাবো এইভাবে মেনুতে ক্লিক করবেন। এই মেনুতে ক্লিক করার পর এরকম হোম পেজ আসবে, তারপর উপরে অপশন দেখতে পারবেন এই যে এটাতে ক্লিক করবেন এইখানে। তারপর এখানে একটা অপশন দেখেন এন্টার ডিটেলস, এইখানে ক্লিক করবেন। এইখানে যে অপশনগুলো দেখতেছেন এগুলো আপনি ফিল আপ করে দেবেন সম্পূর্ণ ভোটার আইডি কার্ডের অনুযায়ী, সব বড় হাতের লিখবেন। ভোটার আইডি কার্ডের অনুযায়ী সব বড় হাতের কিন্তু আপনি এখানে লিখবেন। আপনি যে কারো, আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে, আপনার ফ্যামিলির, আপনার আব্বুর, আপনার আম্মুর, আপনার ভাই, যে কারো একজনের ভোটার আইডি কার্ড দিয়ে এটা ফিল আপ করলেই হবে। আর অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে চেষ্টা করবেন ফিল আপ করার জন্য, কেননা একটা আইডিতে খেলবেন সবসময়, দেখবেন একটা আইডি বড় হবে। এমনকি এগুলাতে কিন্তু দেখছেন অনেক সময় 1,000 টাকা দিয়েও 2-3 লাখ টাকা বানানো পসিবল। মানুষ বানিয়ে ফেলে 2-3 লাখ, 4 লাখ, 5 লাখ। তো অ্যাকাউন্টে বেশি টাকা হলে কিন্তু ওরা আপনাকে ভেরিফাইড করবে যে আপনি কি অরিজিনাল ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন কি না। যদি খুলে থাকেন তখন তারা আপনার কাছে ওই ভোটার আইডি কার্ডটা চাইতেও পারে। তো চলুন আমরা হচ্ছে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ডের অনুযায়ী খুলবো। তো আমি একজনের যে এই অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি, তো ওনার আইডি কার্ড অনুযায়ী হচ্ছে খুলে দেব। তো ওনার নাম হচ্ছে রাইহান মিয়া। তো দেখেন আমি এখানে লিখে দিলাম সারনেম হচ্ছে লাস্ট নেম, ফার্স্ট নেমের জায়গা রাইহান, দেখেন লিখে দিলাম। তারপর এই যে প্যাট্রোমিক ইফ এনি, এটা দরকার নাই, এখান থেকে ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে সাল আছে, সালে ক্লিক করে সালটা সিলেক্ট করবেন। তো ওনার জন্ম তারিখ 1993 সাল, এভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে নিয়ে আসবেন। ঠিক আছে? সেপ্টেম্বরের 10 তারিখ হচ্ছে ওনার জন্ম তারিখ। তারপর ওকে দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন ডেট অফ না, প্লেস অফ বার্থ, মানে আপনার জন্মস্থান কোথায়। তো ওনার জন্মস্থান হচ্ছে খুলনা। তো আমি ওনাকে এখানে খুলনা লিখে দিলাম। তারপর এখানে রেসিডেন্স, এখানেও আপনি খুলনা লিখে দিবেন বা খুলনা খুঁজবেন। দেখেন খুলনা খুঁজছি, চলে আসছে। তো তারপর সিটিতেও আপনি আপনারটা দিয়ে দিবেন। তো ওনারটা যেহেতু খুলনা, আমি খুলনা দিয়ে দিচ্ছি। রেসিডেন্স অ্যাড্রেস হচ্ছে বর্তমান স্থান, তো বর্তমানে উনি খুলনা থাকে, খুলনা দিয়ে দিচ্ছি। এখান থেকে ডকুমেন্ট টাইপ, এখান থেকে এই যে আইডি ডকুমেন্ট 2 নাম্বারটা সিলেক্ট করবেন। আইডি ডকুমেন্ট হচ্ছে ভোটার আইডি কার্ড। তারপর এখানে দেখেন ডকুমেন্টের নাম্বার, সিরিয়ালে কিছু দিতে হবে না, ডকুমেন্ট নাম্বারে আপনি আপনার
আইডি কার্ডের ভোটার নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি যার অ্যাকাউন্ট খুলতেছি ওনার অ্যাকাউন্ট ভোটার আইডি কার্ড আমি এই যে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ডেট অফ ইস্যু, ভোটার আইডি কার্ডটা কত তারিখে আপনাকে হাতে পাইছেন এটা ডেটটা দিয়ে দিবেন। ভোটার আইডি কার্ডের পিছনে লেখা থাকে, ওই ডেটটা এখানে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি অক্টোবরের 9 তারিখ 2019 সাল। তো এখানে ইস্যু বাই জাস্ট লিখে দিবেন বাংলাদেশ, লিখে কি করবেন, এইটার এই যে প্রথম এইটার একটা স্ক্রিনশট নেবেন, এইটার স্ক্রিনশট, তারপর সেভ দিয়ে দিবেন। এটার স্ক্রিনশট আপনি মাস্ট বি নিতেই হবে, নামের স্ক্রিনশট, ঠিক আছে? তো দেখেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু আমরা ভেরিফাইড করে ফেলেছি ভোটার আইডি কার্ড দিয়ে। তো আমাদের হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাপ ডাউনলোড করলাম, অ্যাকাউন্ট খুললাম, এই হচ্ছে টোটাল সম্পূর্ণ প্রসেসটা আমরা করে ফেলছি। এখন আপনি চাইলে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। তো ডিপোজিট উইথড্র কীভাবে করবেন, কার থেকে করবেন, কার থেকে করলে ভালো হবে, আপনারা এখান থেকে যেভাবে খুশিভাবে ডিপোজিট করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো একটা মাধ্যম থেকে বা একজনের কাছ থেকে সবসময় ডিপোজিট এবং উইথড্র করবেন, ঠিক আছে? তো আমি এরকম একজন এজেন্টের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবো। আপনি ওনার থেকে সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে যত টাকা ইচ্ছা ডিপোজিট নিতে পারবেন এবং সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে যত টাকা ইচ্ছা উইথড্র করতে পারবেন। তো ওনার থেকে কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে কি সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কি করবেন, টেলিগ্রামে যাবেন আপনাদের ফোন থেকে, আপনাদের ফোন থেকে টেলিগ্রামে অ্যাপে যাবেন। টেলিগ্রামে গিয়ে এইখানে সার্চ অপশন পাবেন কর্নারে, এই যে এখানে এই সার্চ অপশনে গিয়ে লিখে সার্চ করবেন DHAKA ঢাকা ডিপি HOUS ঢাকা ডিপি হাউস। তো টেলিগ্রামে গিয়ে আপনি জাস্ট এই সার্চ অপশনে ঢাকা ডিপি হাউস লিখে সার্চ করবেন। তো এখানে ঢাকা ডিপি হাউস লিখে সার্চ করলে আপনাদের এরকম একটা টেলিগ্রাম হচ্ছে অ্যাকাউন্ট চলে আসবে। তো এইখানে ক্লিক করবেন, ক্লিক করে ওনার সাথে কথা বলে ডিপোজিট এবং উইথড্র নেবেন, ঠিক আছে? তো ওনার থেকে কীভাবে ডিপোজিট নেবেন আমি দেখাচ্ছি। জাস্ট ওনাকে টাকা পাঠাবেন, উনি আপনার অ্যাকাউন্টের সাথে সাথে ডিপোজিট দিয়ে দিবে। কীভাবে অনেকবারের সাথে সাথে ডিপোজিট হয় আমি জাস্ট দেখাচ্ছি। তো ধরলাম আমি ওনাকে 100 টাকা পাঠাইলাম। তো 100 টাকা পাঠানোর পর এই যে আইডি কোডটা কপি করে আমি ওনাকে দিব, দিলে উনি আমার অ্যাকাউন্টের সাথে সাথে ডিপোজিট চলে আসবে। তো দেখেন এখন কত বাজে, 12টা 57। আমি আমার এই অ্যাকাউন্টে নিজে 100 টাকা ডিপোজিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখনও 12টা 57 বাজে, 1 মিনিটও হয় নাই, আমি আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে ফেলেছি এই যে 100 টাকা। তো আমার অ্যাকাউন্টে কিন্তু এটা আসে নাই। তো এটা না আসলে আপনি এটা রিফ্রেশ দিবেন অথবা অ্যাপ কেটে আপনি আবার অ্যাপে ঢুকবেন, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টের টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 100 টাকা যোগ হয়ে গেছে। তো এখন আপনারা হচ্ছে গেম খেলবেন, যে গেম বুঝেন, ক্রিকেট, ফুটবল, যত অনেক জাতের গেম আছে। তো আপনারা যে গেম বুঝেন এই গেম হচ্ছে এখান থেকে খেলবেন। খেলার পর আপনারা আমাদেরকে আপনার অ্যাকাউন্টে যখন টাকা হয়ে যাবে ধরেন, তো তখন আপনার মনে হবে যে না টাকা আমি উইথড্র করব। তো আপনি সেম টেলিগ্রামে আবার মেসেজ দিবেন যে ভাই আমি 2000 টাকা বা 5000 টাকা উইথড্র করব। তো সেখান থেকে উইথড্র ঠিকানা দিলে আপনি সেটা উইথড্র অপশনে গিয়ে অনেক ক্যাশ অপশনে পাবেন। এখান থেকে উইথড্র অপশনে সেটিং থেকে উইথড্র অপশনে যাবেন, গেলে এরকম অনেক ক্যাশ অপশন দেখতে পারবেন। এগুলো বিকাশ নগদ সাদা হয়ে থাকুক আর লাল হয়ে থাকুক, জাহান্নামা চৌরাস্তা থাক, আপনি এখানে দেখবেন যে এই অপশনটা আছে কিনা, এইটার মাধ্যমে আপনি উইথড্র করবেন। তো এখানে ক্লিক করে এজেন্টের অ্যাড্রেস দিয়ে হচ্ছে উইথড্র দিবেন ওনার কাছে, তারপরে অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হলে এই যে অ্যাপ্রুভের কোডটা এখানে পাবেন উইথড্র রিকোয়েস্টে, ওনাকে অ্যাপ্রুভের কোডটা দিয়ে দিবেন। উনি হচ্ছে আপনার টাকাটা রিসিভ করে আপনাকে 2 থেকে 3 মিনিটের ভিতরে বিকাশ বা নগদে পাঠিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা এই ভিডিওটা দেখার পরও বুঝতে পারেন না যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা OneXBet খেলেন না, OneXBet খেলার যোগ্যতা এখন অর্জন করতে পারেন নাই। তো কথাগুলো বাজেভাবে লাগলেও এটাই সত্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।